মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গেলেন, ফেরাউন মুসা নবীকে দেখিয়ে বলল, তুমি কার দাওয়াত দাও? বলছে আল্লাহ রাব্বুল আলামিনের। কুখ্যাত ফেরাউন বলল, ওমর রাব্বুল আলামিন। রব্বুল আলামিন আবার কে? এই বসো, রব্বুল আলামিন আবার কে? তার পরিচয় কি? মুসা আলাইহিস সালামের সাথে ছিল তার ভাই হারুন। মুসা আলাইহিস সালাম আল্লাহর রুবুবিয়তের যে পরিচয় দিয়েছেন, আল্লাহ কোরআন শরীফে তা উল্লেখ করছেন। নবী মুসা বললেন, শোনো ফেরাউন, কে আমার রব? রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদের রব হচ্ছেন তিনি, প্রত্যেকটা সৃষ্টিকে ভিন্ন ভিন্ন আকৃতি দেন আর প্রতিটা সৃষ্টিকে জীবিকা নির্বাহের পথ দেখায় দেন। প্রতিটা সৃষ্টিকে জীবন যাপনের পথ, সুবহানাল্লাহ বলবেন। দেখেন, একটা মুরগির ডিম থেকে বাচ্চা ফুটে যেই দিন, ঠিক না, ওই দিনই কিন্তু দৌড়ায়। চিল যখন ছো মারতে আসে, একদিনের মুরগির বাচ্চাটা তার মায়ের পাখার নিচে আশ্রয় নেয়। কে শিখায়? অপরদিকে হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটে যখন বেরিয়ে আসে, প্রথম দিনে সে পানিতে সাঁতার কাটে। কে শিখাই দিয়েছেন? ও কি সুইমিং সেন্টারে গেছে? তো শিখাইলো কে সাঁতার? ও তো সকালে ছিল ডিমের ভিতর, আর ডিম থেকে বের হয়েছে মাত্র, ও যে পুকুরে সাঁতার কাটতেছে। কে শিখাইছেন? একটা বাবুই পাখি সুনিপুণ দক্ষতায় কত সুন্দর ঘর বানায়। ঝড় তুফানে মানুষের ঘরের চাল উড়ে যায়, বাবুই পাখির ঘর তো কিছুই হয় না, তার ডিমটা নষ্ট হয় না। এত সুন্দর ঘর বানাবার বিদ্যাটা তারে কে শিখাইছেন? সুবহানাল্লাহ বলবেন। কে শিখাইছেন? আল্লাহ। লক্ষ্য করে দেখেন মুসলমান, মৌমাছি হাজার রঙের ফুল থেকে রস সঞ্চয় করে, মৌচাকের মধ্যে এত সুন্দর মধু জমায়। দুনিয়ার সব রসায়নবিদ এক জায়গায় আনলেও ফ্যাক্টরিতে এক ফোঁটা মধু বানাতে পারবে না। কে শিখান? আল্লাযী কদ্দারা ফাহাদা, ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। তিনি প্রতিটা সৃষ্টির মধ্যে তিনি প্রত্যেকটা জিনিসকে নির্ধারণ করেন আর বেঁচে থাকার জন্য পথ দেখায় দেন। সুবহানাল্লাহ। বাংলাদেশ থেকে 11,000 কিলোমিটার দূরে সাইবেরিয়া। সাইবেরিয়াতে এখন তাপমাত্রা হচ্ছে -71। কত? -71 ডিগ্রি সেলসিয়াস। 4 ডিগ্রি সেলসিয়াসে পানি বরফ হয়, তারপর 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর -1, -2, -3, ওখানে -71। এই বরফে ওখানের পাখিগুলো আলাস্কাতে, আমেরিকার আলাস্কা, রাশিয়ার সাইবেরিয়া, আজারবাইজান, ওইসব এলাকার, চেচনিয়া, ওইসব এলাকার পাখিগুলো রিজিক পায় না, বরফ তো। ওরা সব চলে আসে দক্ষিণ পূর্ব এশিয়ায়। ওদের প্রিয় দেশ বাংলাদেশ। পাখিগুলো উড়ে উড়ে চলে আসে। ভালো লাগে। নাস্তিকদের কাছে আমার প্রশ্ন, যারা প্রকৃতি পূজারী, ওরা তো প্রকৃতির পূজারী, বলে সবকিছু হচ্ছে ন্যাচারাল সিলেকশন। নজরুল্লাহ বলবেন যে সব প্রকৃতির নির্বাচন। সব প্রকৃতির নির্বাচন না, সব হচ্ছে আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? ওরা প্রকৃতি পূজারী, ওরা বস্তুবাদী, ওরা প্রকৃতিবাদী, ওরা ন্যাচারালিস্ট, ওরা ম্যাটারালিস্ট। তাওহীদের সাথে তাদের কোনো সম্পর্ক। দুই পাতা বিজ্ঞান পড়ুয়া নাস্তিকদেরকে প্রশ্ন করি, কোথায় সাইবেরিয়া, কোথায় আলাস্কা, কোথায় আজারবাইজান, কোথায় চেচনিয়া?
ওখানে পাখিগুলোকে কে টেলিফোন করছিল, বাংলাদেশে এখন শীত কম, মাছ খাইতে আসো। সুবহানাল্লাহ। ওদেরকে জানালো কে যে ওখানে ঠান্ডা বরফ, দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশেষ করে বাংলাদেশে তোমাদের তুলনায় শীত কম, এখানে আসো। আবহাওয়া অফিস ফোন করছিল? কথা বলে কেউ চিঠি লিখছে? কেমনে সম্ভব? রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। তিনি তো রব যিনি প্রতিটি সৃষ্টিকে ভিন্ন ভিন্ন আকৃতি দিয়েছেন, বেঁচে থাকা জীবিকা নির্বাহের পথ দেখেন। ওদের আল্লাহ ওদের বুদ্ধি দিয়েছেন, ওরা এই হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে বাংলাদেশে চলে এসেছে। এখন সুনামগঞ্জ, কিশোরগঞ্জ এই ভাটি অঞ্চলে প্রচুর বিদেশি পাখি এসে মিঠা পানির মাছ খাচ্ছে। আমরা খুশি, শয়তান তো বেজার। বেজার না? আজকে 2 দিনের মুনাজাত হবে ইনশাআল্লাহ। আল্লাহর মুমিন বান্দারা যখন ইজতেমাই ভাবে সম্মিলিত ভাবে মুনাজাতে হাত তুলে, আল্লাহ তাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেন। আর যদি 2 ফোঁটা চোখের পানি নজরানা দিতে পারে, কবিরা গুনাহ মাফ করে দেন। এতে আপনারা খুশি? শয়তান কিন্তু চেষ্টা করবে মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা অনেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চাই। রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। যে ভাইরা দাঁড়িয়ে আছেন প্যান্ডেলের বাম পাশে যেয়ে বসে যান। আমি বারবার বলবো না, আমার বিশ্বাস আপনারা শিক্ষিত সভ্য, একবার বললেই শুনবেন। কেউ দাঁড়িয়ে থাকবেন না, চুপচাপ বসে যান। কোরআন কারীমের মাহফিলের আদব যত বেশি রক্ষা করবেন, পরিবেশ যত সুন্দর করবেন, আপনাদের কবর জীবনটা তত সুন্দর হবে ইনশাআল্লাহ। আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। আমি আজকে তেলাওয়াত করেছি সূরাতুল আ'লা। কোন সূরা? এই সূরাটি মাক্কি সূরা। এখানে 19টা আয়াত আছে। কয়টি? আমরা প্রথম 8টি আয়াত তেলাওয়াত করেছি। এই 8টি আয়াতে আল্লাহ কি শিক্ষা দিয়েছেন তা আমরা বুঝবো ইনশাআল্লাহ। আমার সঙ্গে আপনারা তেলাওয়াত করুন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরকে, নূরকে আল্লাহ আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। পড়তে পারবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى। আল্লাহ তাআলা বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সুমহান রবের পবিত্র নামের পবিত্রতা ঘোষণা করি। আল্লাহর পবিত্রতা ঘোষণা করি আমরা আল্লাহর শিখানো বাক্যে, সেটা হচ্ছে সুবহানাল্লাহ। এটা আল্লাহর পবিত্রতা ঘোষণা করি। সাব্বাহা ইউসাব্বিহু, তাসবিহ মানে হচ্ছে তানজিহ।
তাসবিহ অর্থ কি? তাসবিহ হচ্ছে তানজিহুল্লাহি আযজা ওয়া জাল্লা মিন কুল্লি আইবিন ওয়া নাকসিন আম্মা লা ইয়ালিকু বিশানিহ। মহান আল্লাহর সম্মান মর্যাদার সাথে প্রযোজ্য হয় না এই রকম সকল প্রকার নকস থেকে, ত্রুটি থেকে, বদ আকীদা থেকে, কুধারণা থেকে এবং খারাপ বিশ্বাস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণা করা। সুবহানাল্লাহ। আপনি যে আল্লাহর তাওহীদকে বিশ্বাস করেন, এটা প্রকাশ করতে হবে আল্লাহর পবিত্রতা ঘোষণার মাধ্যমে। এবং এই তাসবিহ বা আল্লাহর পবিত্রতা ঘোষণাটা প্রতিদিন নামাজে আমরা রুকুতেও করি, সাজদাতেও করি। সুবহানাল্লাহ বলবেন। আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, তিরমিজি শরীফ অসংখ্য হাদিসের কিতাবে এসেছে লাম্মা নাযালাত ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম قال لنا رسول الله صلى الله عليه وسلم اجعلوها في ركوعكم। আবু দাউদ শরীফে এসেছে আল্লাহ যখন কোরআনে নাজিল করলেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আজিম রবের নামের পবিত্রতা ঘোষণা করুন। আল্লাহর হাবিব আমাদেরকে নির্দেশ করলেন এই তাসবিহটা তোমরা নামাজের রুকুতে পড়ো। সেই থেকে নামাজের রুকুতে পড়তে হয় সুবহান রাব্বিয়াল আযীম। আযীম বলেন সুবহান রাব্বিয়াল আযীম। এরপর যখন নাজিল হলো সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন ইজআলুহা ফি সুজুদিকুম, এই তাসবিহটা তোমরা এখন থেকে সাজদায় পড়ো। তখন থেকে শুরু হলো সাজদায় সুবহান রাব্বিয়াল আ'লা। প্রথম নাজিল হলো ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। রাসূলুল্লাহ বললেন তাসবিহটা রুকুতে পড়ো, শুরু হলো সুবহান রাব্বিয়াল আযীম আযীম। আর যখন নাজিল হলো সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইজআলুহা ফি সুজুদিকুম, এই তাসবিহটা তোমরা সাজদায় পড়ো। সেই থেকে পড়া শুরু সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করি। তাসবিহ মানে তানজিহুল্লাহ আযজা ওয়া জাল্লা মিন কুল্লি আইবিন ওয়া নাকসিন। আল্লাহ তো মহাপবিত্র, আল্লাহর নামগুলোরও পবিত্রতা ঘোষণা করতে হবে সেই সব কলঙ্ক থেকে, শিরক থেকে, বদ ধারণা থেকে, যা থেকে আল্লাহ পবিত্র। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন আল্লাহকে ডাকতে হলে আল্লাহ শিখানো নামেই ডাকতে হবে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে হবে আল্লাহ শিখানো নামে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহকে বলা হয় খালেক। আর আপনি যদি সারাদিন তাসবিহ পড়েন সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা, সওয়াব হবে? খালেক বলবেন প্রতি অক্ষরে 10 নেকি। আপনি যদি বলেন খোদা হাফেজ, একটা নেকি ওঠে। যদি বলেন আল্লাহ হাফেজ, প্রতি অক্ষরে 10 নেকি। আল্লাহকে এমন কোন নামে ডাকা যাবে না যা আল্লাহর শানের খেলাফ। বিধাতা, এর স্ত্রীলিঙ্গ আছে বিধাত্রী। কথা বলেন, অতএব বিধাতা বলা আল্লাহর শানের খেলাফ। আমরা শুধু মুখে তাসবিহ পড়ি, তাসবিহর হাকিকত কি তা তো বুঝি না। কথা বলেন, বুঝতেছেন? আলোচনা একটু জটিল, আমি চেষ্টা করছি সহজে উপস্থাপন করার। বিধাতা, এটার স্ত্রীলিঙ্গ কি? বিধাত্রী। অতএব বিধাতা বলে ডাকলে আল্লাহর মহান ইজ্জত ও সম্মানের বিপক্ষে যায়। কথা বুঝতেছেন? আমরা বলি
গড ব্লেস ইউ, আল্লাহ তোমাকে দয়া করুন। না, আল্লাহকে গড বলা যাবে না। গডের স্ত্রীলিঙ্গ আছে গডেস, স্ত্রীলিঙ্গ কি না, ডাকা যাবে না। আল্লাহকে আল্লাহ বলতে হবে। সুবহান। আমাদের দেশে যাদের ভিতরে ধর্ম নিরপেক্ষতার বিষ বাষ্প ঢুকছে, ওরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে চায় না। ওরা বলে শুরু করছি পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে। আরে হারামজাদা, আল্লাহকে আল্লাহ বলতে তোর লজ্জা লাগে? তুই তো মুসলমানের কাতারে নাই। আল্লাহকে তো আল্লাহ বলতে হবে। কি বলতে হবে? সৃষ্টিকর্তা বললে আল্লাহর প্রশংসা হইল? খালেক বলতে হবে। কি বলতে হবে? সুবহানাল্লাহ। তো সকালে বিকালে শুধু সুবহানাল্লাহ পড়লে হবে না, আল্লাহর তাসবিহ মানে আল্লাহর পবিত্রতা ঘোষণা, এটা আকীদা হিসেবে গ্রহণ করতে হবে। কি হিসেবে? আকীদা হিসেবে। কথা বুঝতেছেন? তাহলে আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে হবে আল্লাহর শেখানো শব্দে, আল্লাহর জিকির করতে হবে আল্লাহর শেখানো নামে। সুবহানাল্লাহ বলবেন না? এমন কোন নামে আল্লাহকে ডাকা যাবে না যা আল্লাহর শানের খেলাফ। এমন কোন শব্দে আল্লাহর প্রশংসা করা যাবে না যা আল্লাহর সম্মানের খেলাফ। এটাই হচ্ছে তাসবিহের মূল হাকিকত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তার হাবিবকে বলেছেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, আপনার সুবহান রব আল্লাহর নামের পবিত্রতা ঘোষণা করুন। বলেন সুবহানাল্লাহ। আমরা কথাগুলো বুঝতেছি? একটু পিছিয়ে দিয়ে কষ্ট হচ্ছে ভাই, আমার কষ্ট হচ্ছে মাইকের কারণে। 10 মিনিট ধমকাধমকির পরে একটু লাইনে আইছি, মোটামুটি কথা চলতেছে। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি জানি না আপনারা খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি কিনা। আল্লাহর হস্তে বসেন, মাটি আমাদের প্যান্ডেলটা আল্লাহর মধ্যে ভরে গেছে। এখন পরিবেশটা খুব সুন্দর লাগছে। বাম পাশে একটু ফাঁকা জায়গা আছে, ওখানে বিছানা থাকলে দেন। আশা করা যে আল্লাহর আরো বান্দারা আসবে এবং বসবে ইনশাআল্লাহ। কেউ দাঁড়িয়ে থাকবেন না, আমাকে আর ডিস্টার্বও করা যাবে না। আমি আস্তে আস্তে সামনে বাড়ি। কি বলেন? তা আমরা কার পবিত্রতা ঘোষণা করব? যে ব্যক্তি মুনাফিক, আল্লাহর নাম উচ্চারণ করতে সে লজ্জা পায়। দেখেন, আমেরিকাতে দাবানল চলছে, সারা দুনিয়া বলছে ফিলিস্তিনে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিশোধ হিসেবে আল্লাহ তাআলা আগুনের গজব দিচ্ছেন। তো বাংলাদেশের টিভি চ্যানেলের সংবাদ পাঠিকারা, এগুলো সংবাদ পাঠিকা না পাঠা পাঠি আমি জানি না, এরা বলতেছে প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে। আরে প্রকৃতির গুণগান গায়, প্রকৃতির স্রষ্টার নামটা নিতে পারে না, লজ্জা পায়। কিসের প্রকৃতি? প্রকৃতির স্রষ্টাকে নেচার, প্রকৃতি, এটা তো জড়, এটার কি চোখ কান আছে নাকি? তো প্রতিশোধ নিবে কেমনে? প্রকৃতির স্রষ্টা প্রতিশোধ নিচ্ছে। আল্লাহর তাওহীদের জ্ঞান যখন থাকে না, মানুষ তখন হয় ন্যাচারালিস্ট, ম্যাটারালিস্ট, প্রকৃতি পূজারী, বস্তু পূজারী। আর যখন আল্লাহর তাওহীদের জ্ঞান চলে আসে, মানুষ তখন আল্লাহর সামনে মস্তক নত করে দেয়, আল্লাহর বরত্ব ঘোষণা করে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। এই সংবাদ পাঠক আর পাঠিকা, পাঠা আর পাঠি যারা আছে, ওরা সব শিখছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম পড়ছে, সাংবাদিকতা, কিন্তু কোরআন হাদিসটা পড়ে নেই। আমাদের তো এখানেই সমস্যা। সমস্যা কই? এই যে সারা দেশে বলা হচ্ছে রাষ্ট্র সংস্কার। আরে ভাই, রাষ্ট্র সংস্কার তো ইউনূস সরকারের হাতে না, এটা জনগণের হাতে। কার হাতে? জনগণের হাতে। ইউনূস সাহেব কি করবে? বুড়া মানুষ, বয়স 82 বছর, এ যে ঠিকঠাক বসে আছে এই তো বেশি। ঠিক কিনা? আপনারা যদি উৎপাত করেন, এ কিন্তু হঠাৎ সকালে একদিন উঠে দেখবেন ফ্লাইট ধরছে। বুঝেন নাই?
বলছি ভাই, সংস্কারটা আপনাদের হাতে, সেট আপ চেঞ্জ করলে হবে না, পলিসি চেঞ্জ করতে হবে। কই কই সংস্কার করবেন ভাই? আপনার পুরা শরীরে ঘা, মলম কই দিবেন? আমার দেশের সবচেয়ে বেশি সংস্কার প্রয়োজন শিক্ষা ব্যবস্থা। এটা ঠিক করে প্রথম কি শিক্ষা ব্যবস্থা। কারণ আপনি রাজনৈতিক দল চেঞ্জ করতে পারবেন, কিন্তু ডিপ স্টেট দেশ যারা চালায় কয়েক হাজার মানুষ, মাত্র হাজার তিনেক মানুষ। কত? হাজার তিনেক, বেশি না তো। সচিব, উপসচিব, ডিসি, এসপি, টিএনও, ইউএনও, এই সব মিলায়া হাজার তিনেক লোক। 18 কোটি মানুষ দেশ চালায় 3000 লোক। এখন আপনি দল চেঞ্জ করবেন, গভর্নমেন্ট চেঞ্জ করবেন, সংস্কার হবে না। এই 3000 মানুষ যাদেরকে ডিপ স্টেটে দিবেন, এদেরকে মানুষ বানাইতে হবে, সংস্কার করতে হবে। প্রথম সংস্কারটা দরকার কই? শিক্ষা ব্যবস্থা। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটা স্তরে কোরআন ও সুন্নাহর শিক্ষাকে, শুধু কোরআন না, কোরআন ও সুন্নাহের শিক্ষাকে আবশ্যক করতে হবে। একটা জায়গায় সংস্কার করেন, কোথায়? শিক্ষা ব্যবস্থা। তাহলে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশনকে ঠিক করতে হবে না, কারণ ওখানে যাবেই ভালো মানুষ। কারা যাবে? ভালো মানুষ যাবে। তো বলছি না, সংবাদ নিউজ প্রেজেন্টার যারা, সংবাদ পাঠক আর পাঠিকা, পাঠা আর পাঠিগুলো সব শিখছে, দিন শিখে নাই। এই জন্য প্রকৃতির গুণগান গায়, প্রকৃতির স্রষ্টার বরত্ব ঘোষণা করতে শিখে না। আমরা বরত্ব ঘোষণা করবো কার? পবিত্রতা ঘোষণা করবো কার? আমরা আল্লাহকে সৃষ্টিকর্তা বলবো না, খালেক বলবো। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে রিজিক দাতা বলবো না, রাজেক বলবো। আমরা আল্লাহকে গড বলবো না, আল্লাহ বলবো। কি বলবো? আল্লাহ। আল্লাহর কোন নামের স্ত্রীলিঙ্গ আছে? গডের স্ত্রীলিঙ্গ কি? গডেস না। এই শব্দ আমার আল্লাহ সুমহান মর্যাদার বিপক্ষে যায়। অতএব তাসবিহ মানে হচ্ছে তানজিহুল্লাহি আযজা ওয়া জাল্লা মিন কুল্লি আইবিন ওয়া নাকসিন আম্মা লা ইয়ালিকু বিশানি। আল্লাহ সম্মান মর্যাদার বিপক্ষে যায় এমন সকল কথা থেকে, বিশ্বাস থেকে আল্লাহর নামের পবিত্রতা ঘোষণা করাকে বলা হয় তাসবিহ। কি বলা হয়? তাসবিহ। আল্লাহ রাব্বুল আলামিন ওনার পবিত্রতা ঘোষণার জন্য শব্দগুলো শিখাই দিলেন, সেটা হলো সুবহানাল্লাহ বলতে হবে। কি বলতে হবে? সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে এটাই বললেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সুমহান রবের নামের পবিত্রতা ঘোষণা করুন। তা আল্লাহ হচ্ছেন রব। আল্লাহ কি? এবার আল্লাহ রবের পরিচয় দিচ্ছেন। সুবহানাল্লাহ। বাংলাতে আবার কমে গেছে আওয়াজ। এটা কি তোমরা ফ্রি আনছো? ফ্রি সার্ভিস? আর কি বলবেন ভাই, এখন তো ধমকাইলে ও ভাগবে, সবটাই যাবে আনসালা। আমার রাতে মাহফিল তিতাসে, এখানেই যদি আমি কাবু হয়ে যাই তো রাতে চলবো কেমন করে? সম্মানিত শুধু এখন রবের পরিচয় আল্লাহ নিজে দিচ্ছেন, নিজের পরিচয়। রব শব্দের বাংলা অর্থ হয় প্রভু। কি? এটা একটা ভুল তর্জমা। প্রভু, রব অর্থ প্রভু হবে না কভু, কারণ প্রভুর স্ত্রীলিঙ্গ আছে পত্নী, পত্নী, অথচ আল্লাহর কোন নামের স্ত্রীলিঙ্গ। তাসবিহ বুঝতেছেন? তাসবিহ
অর্থ কি? আল্লাহর পবিত্রতা ঘোষণা। সেই সকল কথা থেকে, সেই সকল আকীদা থেকে যা আল্লাহর শানের খেলাফ। তা দেখা যায় আল্লাহকে প্রভু বলাটাও অনুচিত, কারণ প্রভুর স্ত্রীলিঙ্গ কি? পত্নী। রব শব্দের আবার বাংলা করা হয় প্রতিপালক, রব শব্দের আবার বাংলা করা হয় পালনকর্তা। এগুলো হচ্ছে আংশিক। রব শব্দের আসল অর্থ কি? ইমামে বায়জাবি তাফসীর বায়জাবিতে লিখেছেন, আর রাব্বু বিমানা তারবিয়া হিয়া তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআ। রব শব্দটা আসে তারবিয়াত অর্থে। তারবিয়াত হচ্ছে অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করার পরে ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টিকে তার পূর্ণতায় পৌঁছে দেওয়া। এই সবটুকুন কাজকে আরবিতে বলা হয় তারবিয়াত। এই কাজ যিনি করেন তাকে বলা হয় রব। আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। বুঝতে পারছেন? এত সহজ, ভালো করে বুঝেন। অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করার পর হঠাৎ সৃষ্টি না করা, ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টিকে তার পূর্ণতায় পৌঁছে দেওয়া, তারপর ছেড়ে দেওয়া নয়, তাকে রিজিক দেওয়া, বাঁচায় রাখা, জীবিকা নির্বাহের পথ দেখায় দেওয়া। এই সব কাজকে আরবিতে বলা হয় তারবিয়া। এই কাজটা যিনি করেন তাকে বলা হয় রব। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। দূরে বসে, হাত লেগে যাবে, আরো দূরে। এই জন্য আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিলেন, আল্লাযী খালাকা ফাসাওয়া। কোন রবের তাসবিহ হবে? যিনি সৃষ্টি করেছেন এবং সৃষ্টির মধ্যে ব্যালেন্স, সমতা নির্ধারণ করেন। যিনি সৃষ্টি করেন আবার সমতা নির্ধারণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতিটা সৃষ্টি ম্যাথামেটিক্যাল ওয়েতে চলে, গাণিতিক ভাবে। কিভাবে? সুবহানাল্লাহ বলবেন। দেখেন, একজন মানুষ এখানে যার বয়স 50, 51 বছর আগে তার কোন অস্তিত্ব ছিল? অস্তিত্ব দিয়েছেন কে? একদিনে, এক মাসে, 12 মাস, 10 মাসে কমছে, ঠিক না? প্রথমে এক ফোঁটা, তারপর রক্তপিণ্ড, তারপর গোশতপিণ্ড, তারপর হাড় হাড্ডি, তারপরে প্রতিটি অঙ্গের মধ্যে তিনি সমতা বিন্যাস করেন। সুবহানাল্লাহ। মানুষের দোনোটা হাত সমান, একটা লম্বা একটা খাটো না। পা যদি একটা 2 ইঞ্চি লম্বা, 2 ইঞ্চি আর একটা কম হইতো তো মানুষ খোঁড়ায় খোঁড়ায়। খালাকা ফাসাওয়া, তিনি সৃষ্টি করেন, সমতা নির্ধারণ করেন। সুবহানাল্লাহ বলেন। এটা রবের পরিচয়। কার পরিচয়? আল্লাহ রাব্বুল আলামিন কথাটি স্পষ্ট করে দিয়েছেন সূরা মুমিনুনে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ রাব্বুল আলামিন তার রুবুবিয়তের পরিচয় দেন। আমি মানুষকে মাটির সারনির্যাস থেকে সৃষ্টি করেছি, এক ফোঁটা বীর্যের আকারে তার মায়ের অন্ধকার রেহেমের মধ্যে স্থাপন করি। নির্ধারিত সময়ে আবার তারে আমি রক্তপিণ্ড বানাই, নির্ধারিত সময়ে গোশতপিণ্ড বানাই, তার ভিতরে আবার হাড় হাড্ডি দেই। সুবহানাল্লাহ। ফাকাসাউনাল ইজামা লাহমা, আবার হাড় হাড্ডির উপর গোশতের পোশাক পরায় দেই। যে মানুষটার কোনো এক্সিস্টেন্স, কোনো অস্তিত্ব থাকে না,
এক ফোঁটা বীর্য থেকে মানুষটাকে আমি ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টি করে ফাসাওয়া সমতা দিয়া দুনিয়ায় পাঠায় দেই। এই কাজটা কার? রব। কার কাজ? আল্লাহ। আল্লাহ তার রুবুবিয়তের পরিচয় এইভাবে তুলে ধরেছেন, বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। এরপর প্রতিটি সৃষ্টিকে তিনি ভিন্ন ভিন্ন আকার আকৃতি দেন, আর আকৃতিগুলো নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাঘের বংশে বাঘ হবে, সিংহের বংশে সিংহ, খরগোশের বংশে খরগোশ। প্রত্যেক সৃষ্টি আলাদা আলাদা। প্রতি সৃষ্টির আকারকে তিনি আবার ভিন্ন ভিন্ন করে দিয়েছেন। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। সুবহানাল্লাহ। প্রত্যেক সৃষ্টির আকৃতি ভিন্ন ভিন্ন, ফাহাদা, আর প্রত্যেকটা সৃষ্টিকে বেঁচে থাকার পথ আবার তিনি দেখায় দিয়েছেন। এটা বুঝছেন? জি না, এত সহজ না। এবার একটু বুঝেন। একটু বুঝার চেষ্টা করুন। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গেলেন, ফেরাউন মুসা নবীকে দেখিয়ে বলল, তুমি কার দাওয়াত দাও? বলছে আল্লাহ রাব্বুল আলামিনের। কুখ্যাত ফেরাউন বলল, ওমর রাব্বুল আলামিন। রব্বুল আলামিন আবার কে? এই বসো। রব্বুল আলামিন আবার কে? তার পরিচয় কি? মুসা আলাইহিস সালামের সাথে ছিল তার ভাই হারুন। মুসা আলাইহিস সালাম আল্লাহর রুবুবিয়তের যে পরিচয় দিয়েছেন, আল্লাহ কোরআন শরীফে তা উল্লেখ করছেন। নবী মুসা বললেন, শোনো ফেরাউন, কে আমার রব? রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদের রব হচ্ছেন তিনি, প্রত্যেকটা সৃষ্টিকে ভিন্ন ভিন্ন আকৃতি দেন, আর প্রতিটা সৃষ্টিকে জীবিকা নির্বাহের পথ দেখায় দেন। প্রতিটা সৃষ্টিকে জীবন যাপনের পথ। সুবহানাল্লাহ বলবেন। দেখেন, একটা মুরগির ডিম থেকে বাচ্চা ফুটে যেই দিন, ঠিক না, ওই দিনই কিন্তু দৌড়ায়। চিল যখন ছো মারতে আসে, একদিনের মুরগির বাচ্চাটা তার মায়ের পাখার নিচে আশ্রয় নেয়। কে শিখায়? অপরদিকে হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটে যখন বেরিয়ে আসে, প্রথম দিনে সে পানিতে সাঁতার কাটে। কে শিখাই দিয়েছেন? ও কি সুইমিং সেন্টারে গেছে? শিখাইলো কে সাঁতার? ও তো সকালে ছিল ডিমের ভিতর, আর ডিম থেকে বের হয়েছে মাত্র, ও যে পুকুরে সাঁতার কাটতেছে। কে শিখাইছেন? একটা বাবুই পাখি সুনিপুণ দক্ষতায় কত সুন্দর ঘর বানায়। ঝড় তুফানে মানুষের ঘরের চাল উড়ে যায়, বাবুই পাখির ঘর তো কিছুই হয় না, তার ডিমটাও নষ্ট হয় না। এত সুন্দর ঘর বানাবার বিদ্যাটা তারে কে শিখাইছেন? সুবহানাল্লাহ বলবেন। কে শিখাইছেন? আল্লাহ। লক্ষ্য করে দেখেন মুসলমান, মৌমাছি হাজার রঙের ফুল থেকে রস সঞ্চয় করে, মৌচাকের মধ্যে এত সুন্দর মধু জমায়। দুনিয়ার সব রসায়নবিদ এক জায়গায় আনলেও ফ্যাক্টরিতে এক ফোঁটা মধু বানাতে পারবে না। কে শিখান? আল্লাযী কদ্দারা ফাহাদা। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। তিনি প্রতিটা সৃষ্টির মধ্যে তিনি প্রত্যেকটা জিনিসকে নির্ধারণ করেন আর বেঁচে থাকার জন্য পথ দেখায় দেন। সুবহানাল্লাহ। বাংলাদেশ থেকে 11,000 কিলোমিটার দূরে সাইবেরিয়া। সাইবেরিয়াতে এখন তাপমাত্রা হচ্ছে -71। কত? -71 ডিগ্রি সেলসিয়াস। 4 ডিগ্রি সেলসিয়াসে পানি বরফ হয়, তারপর 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি,
তারপর 1 ডিগ্রি, তারপর -1, -2, -3, ওখানে -71। এই বরফে ওখানের পাখিগুলো আলাস্কাতে, আমেরিকার আলাস্কা, রাশিয়া সাইবেরিয়া, আজারবাইজান, ওইসব এলাকার চেচনিয়া, ওইসব এলাকার পাখিগুলো রিজিক পায় না, বরফ তো। ওরা সব চলে আসে দক্ষিণ পূর্ব এশিয়ায়, ওদের প্রিয় দেশ বাংলাদেশ। পাখিগুলো উড়ে উড়ে চলে আসে। সুবহানাল্লাহ। নাস্তিকদের কাছে আমার প্রশ্ন, যারা প্রকৃতি পূজারী, ওরা তো প্রকৃতির পূজারী, বলে সবকিছু হচ্ছে ন্যাচারাল সিলেকশন। নজরুল্লাহ বলবেন যে সব প্রকৃতির নির্বাচন। সব প্রকৃতির নির্বাচন না, সব হচ্ছে আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? ওরা প্রকৃতি পূজারী, ওরা বস্তুবাদী, ওরা প্রকৃতিবাদী, ওরা ন্যাচারালিস্ট, ওরা ম্যাটারালিস্ট। তাওহীদের সাথে তাদের কোনো সম্পর্ক। দুই পাতা বিজ্ঞান পড়ুয়া নাস্তিকদেরকে প্রশ্ন করি, কোথায় সাইবেরিয়া, কোথায় আলাস্কা, কোথায় আজারবাইজান, কোথায় চেচনিয়া? ওখানে পাখিগুলোকে কে টেলিফোন করছিল বাংলাদেশে এখন শীত কম, মাছ খাইতে আস? সুবহানাল্লাহ। ওদেরকে জানালো কে যে ওখানে ঠান্ডা, বরফ। দক্ষিণ পূর্ব এশিয়ায়, বিশেষ করে বাংলাদেশে তোমাদের তুলনায় শীত কম, এখানে আসো। আবহাওয়া অফিস ফোন করছিল? কথা বলে কেউ চিঠি লিখছে? কেমনে সম্ভব? রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। তিনি তো রব, যিনি প্রতিটি সৃষ্টিকে ভিন্ন ভিন্ন আকৃতি দিয়েছেন, বেঁচে থাকা, জীবিকা নির্বাহের পথ দেখেন। ওদের আল্লাহ ওদের বুদ্ধি দিয়েছেন, ওরা এই হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে বাংলাদেশে চলে এসেছে। এখন সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, এই ভাটি অঞ্চলে প্রচুর বিদেশি পাখি এসে মিঠা পানির মাছ খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো কে শিখাইছে? সুবহানাল্লাহ বলবেন। প্রতিটি সৃষ্টিকে তিনি সৃষ্টি করেছেন, ভিন্ন ভিন্ন আকৃতি দিয়েছেন, সমতা নির্ধারণ করেছেন, বেঁচে থাকার পথ দেখায় দিচ্ছেন। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। এতটুকু বুঝছেন? আমার পুরা এই পূর্ণাঙ্গ সূরার উপর 2 দিনের ধারাবাহিক তাফসীর আছে, এখনো কিতাব আকারে বের হয় নাই, সোশ্যাল মিডিয়াতে পাবেন, দেখবেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী আখরাজাল মারআ। এবং রব তো তিনি, সুবহানাল্লাহ, যিনি শক্ত মাটি ভেদ করিয়ে শস্য দানা, লতা পাতা, উদ্ভিদ বৃক্ষ বের করে আনে। সুবহানাল্লাহ। তার হুকুম ছাড়া একটা ধানের শীষ হতে পারে? আল্লাহ যে কিভাবে ফসলকে সৃষ্টি করেন, বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় অঙ্কুরোদ্গম। কি বলা হয়? অঙ্কুরোদ্গম। বিজ্ঞান তো অবাক হয়ে গেছে, আল্লাহর কত বড় কুদরত এখানে সক্রিয়। সুবহানাল্লাহ। তার হুকুমে বীজ থেকে অঙ্কুরোদ্গমের মাধ্যমে শীষ বের হয়, কচি বৃক্ষের অংশ ধীরে ধীরে বের হয়। আল্লাহ মাটি থেকে তাদের রিজিক দেন, আর সূর্য থেকে সালোক সংশ্লেষণের মাধ্যমে তারা এই কার্বন ডাই অক্সাইড নেয়, সূর্যের তাপকে শোষণ করে ধীরে ধীরে বেড়ে উঠে। বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ফাজালাহু গুসাআন আহওয়া। অতঃপর তিনি সবুজ শ্যামল, তরুলতা, গাছ, বৃক্ষ, ঘাস, এ সবগুলোকে নিকষ কালো খড়কুটা বানায় দেন। কে বানায় দেন? গুসাআন আহওয়া। আহওয়া মানে আসওয়াদ, কালো।
আর গুসা মানে খড়কুটা। বন্যার পানিতে যে কালো কালো খড়কুটা ভাসে ওইটাকে বলা হয় গুসা। কি বলা হয়? গুসা। গুসা আন আখওয়া। আখওয়া মানে আসওয়াদ, খুব কালো। অর্থাৎ এত সুন্দর ফসল দেখেন না আপনারা? কথা বলেন। আরে সরিষার ক্ষেত তাকায় দেখতো তো মজা, ঠিক না? তারপরে শাকসবজি যখন ক্ষেতের মধ্যে গজায় দেখতে ভালো লাগে না? আপনারা যারা নগর জীবনে ব্যস্ত তারা কি বুঝবেন, গ্রামে যারা থাকে ওরা নেই মজা পায়, ঠিক না? আলহামদুলিল্লাহ, আমার এগুলো দেখতে মন চায়, সুযোগ পাই না। থাকি শহরে, তা তো সুযোগ নেই। হ্যাঁ, তাহলে রাতের মাহফিল, বর্ষাকালের বেড়াইতে দাওয়াত দিবেন, নৌকাতে ঘুরবো, তখন তার আমার আনতে হেলিকপ্টার লাগবে না, নৌকাতেই ঘোরা যাবে। কি বল? সবার তো শুধু কথা শুনতেছেন। সবুজ শ্যামল তরুলতা, শস্যদানা, গাছ ঘাস, উদ্ভিদ বৃক্ষ কে গজান? কে বের করেন? আবার এগুলোকে তিনি নিকশ কালো খড়কুটা বানায় দেন। এখানে আল্লাহ বান্দাকে ইঙ্গিত দিচ্ছেন, পরকাল কি করে অস্বীকার করো? আমি যেভাবে শক্ত মাটিতে সজীব শ্যামল তরুলতা বৃক্ষলতা সৃষ্টি করি, আবার তা ভেনিশ করে দেই, ওভাবেই তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, মৃত্যু দিব, আবার হাসর ময়দানে জিন্দা করব। পারবেন কিনা? এরপরে আল্লাহ তাআলা বলেন, সানুকরিউকা ফালা তানসা। কোরআন নাজিলের শুরু অবস্থায় আল্লাহ তার হাবিবকে মহব্বতের সাথে ডাক দিয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে কোরআন পড়ব, আপনাকে কোরআন পাঠ করাবো, আপনি কখনোই তা ভুলবেন না। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফ যখন আল্লাহর হাবিবের কাছে প্রথম প্রথম নাজিল হতে লেগেছিল, জিবরিল যখন তেলাওয়াত করতেন, আল্লাহর হাবিবের সঙ্গে সঙ্গে তেলাওয়াত করতেন, রাসূলুল্লাহ আশঙ্কা করতেন কোন একটা অক্ষর যদি ছুটে যায় খেয়ানত হয়ে যাবে। আল্লাহ তার হাবিবকে ভালোবেসে ডাক দিয়ে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। প্রিয় দোস্ত হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনকে আত্মস্থ করার জন্য আপনার নূরের জবান দ্রুত নাড়াবার দরকার নাই। ফাইদা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা। আমি যখন কোরআন নাজিল করব, জিবরিল যখন কোরআন পড়বে, আপনি শুধু শুনবেন। আপনার নূরের সিনায় কোরআন জমা করার দায়িত্ব তো আমি আল্লাহ। আর কোরআনের যে অংশ বুঝবেন না সেটা আপনার কাছে ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আমি আল্লাহ। এরপর থেকে কোরআন যখন নাজিল হতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন। জিবরিল চলে গেলে সব রাসূলুল্লাহর মুখস্থ হয়ে যেত, তিনি তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম মুখস্থ করে ফেলতেন। সুবহানাল্লাহ। সেটাই আল্লাহ ইসলামের শুরু অবস্থায় তার হাবিবকে বলেছেন, আপনি ভয় পাবেন না, সানুকরিউকা ফালা তানসা। এই কোরআন আমি আল্লাহ আপনাকে পাঠ করাবো, আপনি কখনোই তা ভুলবেন না। ওয়াজ চলাকালীন সালাম দেওয়া নিষেধ, আপনি কখনোই কোরআন ভুলবেন না। শুরু হলো কোরআন নাজিল আল্লাহর হাবিবের কাছে। 30 পারা কোরআন নিয়ে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আসলেন 24,000 বার। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। কতবার? 24,000। আজ সভাপতি একটা কথা বলছে, আলেমে আলেমের দ্বন্দ্ব যেন না হয়, ভালো বলছে, কিন্তু কিছু আলেম তো এখন আর আলেম নাই, জালেমের কাতারে চলে গেছে। আল্লাহর হাবিবের সামনে কথা বলার কি আদব তাই যে জানে না, ওটা তো আলেম না, জালেম। ঠিক কিনা? রাসূলুল্লাহ সম্মান মর্যাদা যার জানা নাই, সে তো মুসলমানের কাতারে থাকতে পারে না। আল্লাহর হাবিবের আরশ চুম্বি সম্মান মর্যাদার বিপক্ষে যখন যার কারো কথা যায়, আশিকে রাসূল যে তার হৃদয়ে রক্তের ক্ষরণ হয়, বরদাস্ত করতে পারে না।
বক্তাগুলোকে উচিত ট্রেনিং দেওয়া, কি করা, 2 বছর করে এদের পড়ানো উচিত ওয়াজ করার আদব কি, রাসূলুল্লাহর শানে আল্লাহর শানে কথা বলার আদব কি, এদেরকে 2 বছর 4 বছর 6 বছর পড়ানো দরকার। আগে যখন খেলাফত ছিল, কি ছিল, খেলাফত ব্যবস্থা ছিল, তো কোন বক্তা যখন ভুল করত শাসকরা গাধার সাথে বেঁধে তাকে ঘুরাত, গাধার সাথে বেঁধে ঘুরাইত। এখন তো বক্তাদের এই অবস্থা যে গাধার সাথে বাঁধলে গাধাও চিপু চিপু করে কানবে যে কোন গাধার সাথে আমারে বাঁধি, বলেন। সাবধান, ওয়াজ করতে সাবধান। মানুষ ওয়াজ শুনতে আসে ইমান বাড়াতে, আর ওয়াজের মাধ্যমে যদি ইমানই নষ্ট হয়ে যায় তো আর ওয়াজ করে লাভ নেই। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আগে সোশ্যাল মিডিয়া ছিল না, বক্তারা ভুল করলে ছড়াতো না। এখন তো সোশ্যাল মিডিয়ার কারণে মুহূর্তে ছড়িয়ে যায়, মানুষের ঈমান আকীদা আঘাত লাগে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক যারা, তারা চুপ থাকতে পারে না, তাদেরকে কথা বলতেই হবে। আর তখন যদি অনৈক্য হয় তাতে আমাদের করার কিছু, কথা বুঝতে পারছেন? এই ক্ষেত্রে আমার অবস্থান, এই ক্ষেত্রে আমি 0 টলারেন্স নীতিতে চলি। আমি কখনো দেখি না আমার প্রতিপক্ষ হাতি না মাছ, কেউ শিরক করবে, কুফর করবে, আমি তা বলবো তার বিরুদ্ধে, এবং সে অবস্থানে আমি ছিলাম, আছি, মৃত্যু পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। এবং আল্লাহর কাছে প্রার্থনা করি এই অবস্থার উপর থেকেই যেন আমার মৃত্যু হয়। সম্মানিত শুধু কতগুলো খেয়াল করতেছেন? তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত হৃদয়ে না থাকলে কোনো কাজ হবে না। কাজ হবে? আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লেখেন, পূর্বের নবীদের কাছে জিবরিল কার কাছে কয়বার এসেছে? নবী ইব্রাহিমের কাছে এসেছে 10 বার, মুসা নবীর কাছে প্রায় 300 বার, ঈসা নবীর কাছে 415 বার, আর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে 1500 বছর আগে জিবরিল এসেছেন 24,000 বার। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 30 পারা কোরআন এসেছে, তিনি আর কখনো ভুলেন নাই। আহা, প্রত্যেক রমজানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে একবার কোরআন শরীফ শোনাতেন, পুরা খতম করতেন। জিবরিল আল্লাহর রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শরীফ শোনাতেন। যে বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে রফিকে আলা আল্লাহর কাছে গেলেন, সে বছর রমজানে রাসূলুল্লাহ জিবরিলকে 2 খতম শুনাইছেন। জিবরিল রাসূলুল্লাহকে 2 খতম শুনিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল দেখাই দিয়েছেন কোন আয়াত কোথায় যে থামতে হবে, কোথায় শ্বাস ছাড়তে হবে, কোন অক্ষরের কি উচ্চারণ, এর নাম 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ইল্লা মাশাআল্লাহ, তবে আল্লাহ যতটুকু চান আপনাকে ততটুকু ভুলিয়ে দিবেন। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, আল্লাহ প্রকাশ্য এবং গোপন সবকিছু জানেন। ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা, ইসলামের শুরুতে আল্লাহ তার হাবিবকে সান্ত্বনা দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আল্লাহ খুব সহজ সরল পূর্ণাঙ্গ স্পষ্ট শরীয়ত বা দ্বীন উপহার দিবেন। ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা, আপনার দ্বীনকে আল্লাহ সহজ করে দিবেন। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির লেখেন, নুশাররিউ লাকা দীনান কাইয়িমান মুস্তাকিমান সামহাতান লা ইওজাজা ফীহি ওয়ালা হারাজা ওয়ালা উসরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 1500 বছর আগে তার হাবিবকে ইসলামের সূচনাতেই সান্ত্বনা দিয়েছেন, আপনাকে আল্লাহ এমন একটা দিন দিবেন যে দিন হবে সহজ পূর্ণাঙ্গ স্পষ্ট, যাতে কোনো বক্রতা থাকবে না, আর যাতে কোনো
সীমাতিরিক্ত বাড়াবাড়ি বা কঠিন কিছু থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ১,৫০০ বছর আগে তার হাবিবের মাধ্যমে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। আর এমন সহজ এক শরীয়ত দিলেন যেখানে অযৌক্তিক বাড়াবাড়ি নাই, আবার মাত্রাতিরিক্ত ছাড়াছাড়ি নাই। কথাটা বুঝেন নাই? অযৌক্তিক বাড়াবাড়ি নাই, মাত্রাতিরিক্ত সুবহানাল্লাহ। অযৌক্তিক বাড়াবাড়ি, মাত্রাতিরিক্ত। এত সুন্দর একটা দিন আল্লাহ আমাদেরকে দিলেন। আল্লাহু আকবার। পূর্ণাঙ্গ, পরিপূর্ণ, সহজ, সরল, স্পষ্ট। আল্লাহ হাবিবের সাথ করেছেন, সাহাবীরা আমি তোমাদের জন্য এমন একটা দিন রেখে গেলাম, লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া। যেদিন ইসলামের দিন যেমন রাত তেমন, রাত যেমন দিন তেমন। ইসলামের মধ্যে কোনো বক্রতা নাই, কোনো অস্পষ্টতা নাই, কোনো ভেদ নাই, কোনো ছেদ নাই। ইসলাম হচ্ছে মধ্যাহ্নের দিবাকর সূর্যের চেয়ে উজ্জ্বল। বলেন সুবহানাল্লাহ। ইসলামে ভেদ আছে, এই যে ভণ্ড পীর যেগুলো আছে, ভণ্ড পীর আছে, মতলবই বেশি। কোথায়? ব্রাহ্মণবাড়িয়াতে আর মতলবে অনেক বেশি ভণ্ড পীর, যাদের কাছে শরীয়ত নাই। একতারা, দোতারা, সেতারা, ঢোল তাবলা, জাম্বুরা তাম্বুরা এগুলো নিয়ে থাকে, গান বাদ্য করে, বেসরা কাজ করে, বলে ভেদ আছে। ভেদ কি আছে? ইসলামে কোনো ভেদ নাই, কোনো ছেদ না। যা আছে মধ্যাহ্নের দিবাকর সূর্যের চেয়ে উজ্জ্বল। সুবহানাল্লাহ। এখানে অযৌক্তিক বাড়াবাড়ি নাই, মাত্রাতিরিক্ত ছাড়াছাড়িও নাই। সুবহানাল্লাহ বলুন। আমি একটু দৃষ্টান্ত দিচ্ছি। তোমরা যারা দাঁড়ায় আছো, বসো না। মাহফিলে আসার আদবটা তো মনে রাখা উচিত। বসে যাও, আর কয়েক মিনিট পর মুনাজাত হয়ে যাবে। কেউ দাঁড়িয়ে থাকবে না। আর মুনাজাতের আগে একটা মানুষও বিনা কারণে উঠার চেষ্টা করবেন না। বদকিসমত হবেন না। মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। কথা শুনতেছেন? মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিমের হাদিস। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে আসছে, এসে বললেন, হালাকতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো হালাক হয়ে গেছি। আল্লাহর হাবিব বললেন, মা আহলাকাকা, কোন জিনিস তোমারে ধ্বংস করছে? সাহাবী বললেন, ওয়াকাতু আলা ইমরাআতি ফি রমাদান, রমজানে রোজা রেখে আমি স্ত্রী সহবাস করছি। রমজানে রোজা রেখে কাজ করলে কাফারা লাগবে না? কয়টা? 60টা রোজা। কয়টা? এটা জানেন? ফরজ রোজা যদি আপনি রাখার পর ভেঙে ফেলেন, তাহলে আপনাকে 60টা রোজা রাখতে হবে ইচ্ছে করে। আর যে নফল রোজা রেখে ছেড়ে দেন, একটাই কাজা করতে হবে। আল্লাহর হাবিব তাকে ধমক দিলেন না, কিচ্ছু বললেন না। আল্লাহর হাবিব তাকে বললেন, হাল তাজিদু মা তুতিকু রাকাবাতান, তুমি কি গোলাম আজাদ করতে পারবা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, কেমন করে গোলাম আজাদ করব? আল্লাহর হাবিব বললেন, হাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইন মুতাতাবিআইন, তুমি কি এক লাগারে 2 মাস রোজা রাখতে পারবা নাকি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পারবো না। আল্লাহর হাবিব বললেন, হাল তাজিদু মা তুতইমু 60 মিসকিনান, 60 জন মিসকিন খাওয়াতে পারবা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গরিব মানুষ, কেমনে পারবে?
এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে খেজুর হাদিয়া আসছে। আল্লাহর হাবিব বললেন, সাহাবী, এই সব খেজুর তোমারে দিয়ে দিলাম, তাসাদদাক বিহাজা, এই খেজুরগুলো সদকা করে তোমার কাফারা আদায় করো। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাদেরকে দান করব? আমার চেয়ে বেশি গরিব না কম গরিব? আল্লাহর হাবিব বললেন, তোমার চেয়ে বেশি গরিব যে তাকে দিবা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা মদিনাতুল মুনাওয়ারায় আপনার সাহাবীদের মধ্যে আমার চেয়ে গরিব তো আর কেউ নাই। মুসলিমের হাদিস সাক্ষ্য দেয়, ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত আনিয়াবুহু। হাদিসের রাবী বলেন, এই কথা শুনে আল্লাহর হাবিব এমন বেহেশতি হাসি হাসলেন, রাসূলুল্লাহর মারির দাঁতের নূরের চমক বেরিয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, যাও আতইম আহলাকাক, এসব তুমি তোমার পরিবার পরিজনকে খাওয়াও। যার কাফারা গেল তার বাড়িতে। সুবহানাল্লাহ, এর নাম ইসলাম। এখানে মাত্রাতিরিক্ত অযৌক্তিক বাড়াবাড়ি নাই, আবার মাত্রাতিরিক্ত ছাড়াছাড়ি। তবে একটা ভুল বিশ্বাস আপনাদের মধ্যে আছে, অনেকে বলে ইসলামের চরম পন্থা নাই। এটা ভুল। ইসলাম তিনটা পন্থাই দিয়েছে, চরম পন্থা, মধ্যপন্থা, শিথিল পন্থা। ইসলামে উগ্রপন্থা নাই, সন্ত্রাস নাই। এখন এই যে বলি ইসলামে চরম পন্থা নাই, এগুলো নাস্তিকদের শিখানো বলি। এর মাধ্যমে জিহাদকে, জিহাদ আর কেতালকে, জিহাদ আর কেতাল থেকে মুসলমানকে সরাবার জন্য বলা হয় ইসলাম মধ্যপন্থা, ইসলামে চরম পন্থা নাই। না, ইসলাম তিনটাই দিয়েছে, ক্ষেত্র বিশেষ চরম পন্থা, ক্ষেত্র বিশেষ মধ্যপন্থা, ক্ষেত্র বিশেষ শিথিল পন্থা। তো ইসলামের নামে চরমপন্থা সন্ত্রাস হয় না। 5ই আগস্ট কি হয়েছে? এটা চরমপন্থা ছিল না? এই চরমপন্থা গ্রহণ না করলে 15 বছরের এই যে ফেসিবাদের জগদ্দল পাথর, এটা সরানো যাইতো? জনগণ বাধ্য হয়েছে না চরমপন্থার? কথা বলেন। 15 বছর দেশের মানুষ রক্ত দিছে, জীবন দিছে, নির্যাতন হয়েছে। যে নির্যাতন বাংলাদেশের মানুষ হয়েছে পৃথিবীর ইতিহাসে তা বিরল। এই যে আয়না ঘরে মানুষগুলোকে কষ্ট দিচ্ছে, আহা, মানুষ এমনি কষ্ট দেয়। চেঙ্গিস খান, হালাকু খান, আইয়ুব খানের মতো স্বৈরাচারের পক্ষ, স্বৈরাচারদের পক্ষ মানুষের উপর এইরকম নির্যাতন সম্ভব হয় না। ঠিক না? তো মানুষ যদি আগের মধ্যে হরতাল আর পিকেটিং করতো, কাজ হইতো? চরমপন্থা লাগছে। আলেম ওলামা, ছাত্র জনতা মাঠে নামছে, পুলিশ গুলি করছে, আর সাধারণ জনগণ জুতা, স্যান্ডেল, ইট পাটকেল একটা তো মারছে। এটা কি চরমপন্থা ছিল না? কথা বলে। বাংলাদেশ তো গণতান্ত্রিক ভাবে ফেসিবাদকে দূর করা হয় নাই, চরমপন্থার মাধ্যমে হয়েছে। এটা মানেন? তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠায় চরমপন্থা জায়েজ, আর ইসলামের স্বার্থ রক্ষায় চরমপন্থা না জায়েজ। এই ভাওতাবাজি আর বাংলাদেশে চলবে না। ইসলাম তিনটাই দিয়েছে, ক্ষেত্র বিশেষ, এক্সট্রিমিজম, ক্ষেত্র বিশেষ চরমপন্থা, ক্ষেত্র বিশেষ চরমপন্থা, মধ্যপন্থা, ক্ষেত্র বিশেষ শিথিল পন্থা। দেখেন না ভাই, কানের ডাক্তারের কাছে গেলে সে শিথিল পন্থায় কাজ করে। কথা বলেন। কানের ডাক্তারের পন্থা যদি দাঁতের ডাক্তার নেয়, একটা দাঁতও ফেলতে পারবে? তাকে নিতে হয় চরম পন্থা। এই ইনজেকশন দেখলে রোগীর কলিজার পানি শুকায় যায়। তারপর সারাশির মতো, প্লাসের মতো এটা দাঁতে দিও, এটা চরম পন্থা। কথা বলে। একটা মানুষের যখন ঘা হয়, প্রথমে ডাক্তার দেয় অ্যান্টিবায়োটিক, এটা শিথিল পন্থা। এটা কি? তারপর দেখে না ক্যান্সার বাড়তেছে, তারপর যায় মধ্যপন্থা, কেমোথেরাপি, রেডিওথেরাপি। বলে না রুগী বাঁচবে না, এখন একটা কিছু করতে হবে, সাইন দেন, সাইন কি? অপারেশন।
চরমপন্থা। একটা ডাক্তারকে শিথিল পন্থা থেকে কোথায় যেতে হয়? তাহলে ভাই তুমি ইসলামের বেলায় শুধু চরমপন্থা মানবা না, না, ইসলাম চূড়ান্ত পর্যায়ে দিয়েছে কিতাব। সুবহানাল্লাহ। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা ad-দীনু কুল্লুহু লিল্লাহ। দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহ এটা চরম পন্থা দিয়েছেন। মানবতার কল্যাণে, চেক অ্যান্ড ব্যালেন্স, সমাজে সমতা নির্ধারণে, অধিকার রক্ষায়, আইন কানুন প্রতিষ্ঠায় এবং ফর এস্টাবলিশমেন্ট অফ জাস্টিস, ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলাম ক্ষেত্র বিশেষ দিয়েছে চরম পন্থা, ক্ষেত্র বিশেষ মধ্যপন্থা, ক্ষেত্র বিশেষ শিথিল পন্থা। শিরক আর কুফরের বিরুদ্ধে চরম পন্থা, শরীয়তের ক্ষেত্রে মধ্যপন্থা, আর বিধর্মীর কাছে দ্বীনের দাওয়াত দেবার ক্ষেত্রে শিথিল পন্থা। আল্লাহ বলেন না কাফের মুশরিককে ঘাট দইরা মুসলমান বানায়, ওই ক্ষেত্রে শিথিল পন্থা কি? ইসলামের সুমহান আদর্শ তুলে ধরতে হবে, সে ইসলামের আদর্শে মুগ্ধ হয়ে নিজ থেকে মুসলমান হবে। সুবহানাল্লাহ, ঠিক না? তাহলে ইসলামের মধ্যে মাত্রাতিরিক্ত অযৌক্তিক বাড়াবাড়ি নাই, আবার মাত্রাতিরিক্ত ছাড়াছাড়িও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সময় কত? 3:44। হ্যাঁ, 3:44, সোয়া 1 ঘন্টা হয়ে গেছে। আর 10 মিনিট কষ্ট দিব, কষ্ট হবে আপনাদের? শুনতেছেন? দেখেন না ইসলামের মধ্যে কত সুন্দর বিধান। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, নামাজ পড়ো, ঠিক না? দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। কেউ যদি অসুস্থ হয়, দাঁড়াতে না পারে, আল্লাহর হুকুম বসে পড়ো, বসতে না পারলে শুয়ে পড়ো। নামাজ ছেড়ে দেবার সুযোগ নাই। আবার দাঁড়াতে না পারলে 2 জন ধরে রাখবে, নামাজ পড়বেন, ওই রকম বাড়াবাড়িও। সুবহান। আপনাদের দেশে অনেকে চেয়ারে বসে নামাজ পড়ে। কেউ যদি নবাবগিরি করে চেয়ারে বসে নামাজ পড়ে, নামাজ হবে না। কিন্তু কারো যদি হাঁটুতে সমস্যা হয়, অর্থাৎ হাঁটু ফোল্ড করে মসজিদে বসতে পারতেছে না, হাঁটু ফোল্ড করে বসতে পারছে না, সে তো আর শুয়ে পড়বে না, সে চেয়ারে বসে পড়তে পারে। কথা বুঝতে পারছেন? আর অনেককে দেখা যায় মসজিদের সভাপতি, সেক্রেটারি, ওই একটু কোমরে হালকা ব্যথা, উনি চেয়ার একটা নিয়ে বসে গেছে। এটা হবে না, এতে নামাজ হবে না। যদি আসাদ জরুরত হয়, কঠিন সমস্যা, তখন জায়েজ। কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা বলেছেন ইসলামের মধ্যে কোনো যৌক্তিক বাড়াবাড়ি নাই, মাত্রাতিরিক্ত ছাড়াছাড়িও নাই। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। মুমিনগণ, তোমরা যখন নামাজ পড়ার ইচ্ছে করো, সুবহানাল্লাহ, ওযু করো, মুখগুলো ধৌত করো, হাতগুলো ধৌত করো, কোনই সহ, মাথা মাসা করো, পা 2টা টাকনো পর্যন্ত ধৌত করো। আল্লাহর হুকুম, ওযু ছাড়া নামাজ। আরেক জায়গায় তিনি হুকুমটা শিথিল করে দিলেন, ওয়া ইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। নামাজের সময় দেখছো পানি নাই, পানি খোঁজো। ফিকহের কিতাবে আসছে 1 মাইল খুঁজতে হবে। কতটুকু? 1 মাইল। পানি নাই, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দিয়া তায়াম্মুম করো। সহজ না? কথা বলে না। শরীয়তটা সহজ না? এখন মনে করেন এমন কোন জায়গায় আপনি গেলেন, ওযু করার পানিও নাই, তায়াম্মুম করার মাটিও নাই, এমন জায়গা আছে নাকি দুনিয়া? আছে। গাড়ি না, গাড়িতে তো ব্রেক করে নামা যায়, তায়াম্মুম করা যায়। প্লেনে
প্লেনে অনেক সময় ওজুর পানিও থাকে না, আর তায়াম্মুম করার মাটির গোলাও। তখন কি করবেন আপনি? নামাজ পড়বেন কি পড়বেন না? এইরকম ব্যক্তিকে ফিকহের কিতাবে বলা হয়েছে ফাকিদুত তাহুরাইন, এমন ব্যক্তি যার কাছে পবিত্রতা অর্জনের একটা মাধ্যম, সে নামাজ পড়তে পারবে না, নামাজের শুরুতে বসে থাকবে। পানি বা মাটির একটা পাওয়ার পর অজু বা তায়াম্মুম করে কাজা হিসেবে নামাজ পড়বে, কিন্তু অজুবিহীন নামাজ পড়তে পারবে না। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আল্লাহ সহজ করছেন? জি। সহজ করছেন? জি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুমিনগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। এক মাস রোজা রাখা কি অন্য জায়গায় সহজ করে দিয়েছে। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। রমজান মাসে তোমাদের কেউ যদি অসুস্থ থাকে কিংবা সফরে থাকে, রোজা রাখবে না। সফর থেকে ফিরে সুস্থ হবার পরে সে রোজাগুলো কাজা করবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাড়াবাড়ি আছে, সারাসারি আছে, অযৌক্তিক বাড়াবাড়িও নাই, আবার মাত্রাতিরিক্ত সারাসারিও। ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা। সুবহানাল্লাহ। মাজমাউজ জাওয়ায়েদ হাদিসের কিতাবে এসেছে, ইমাম হায়সামি লেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঈমান আনার পর সব গুনাহ ছাড়ছি, একটা ছাড়তে পারতেছি না। আল্লাহর হাবিব বললেন, ওটা কোন গুনাহ? বলে, আমি জিনা করি। কি করি? কোন পিসাবের কাছে মুরিদ এসে যদি এখন বলে, পিসাব বসাতে দাঁড়ায় যাবে না, তুই জিনা করস, আবার আমার কাছে বলিস? আল্লাহর হাবিব তারে ধমক দিলেন না, শুধু বললেন, সাহাবী, তোমার মায়ের সাথে কেউ যদি জিনা করে তুমি মেনে নিবা? সাহাবী বললেন, কখনো না। তোমার বোনের সাথে? তাও না। তোমার স্ত্রীর সাথে? তাও না। আল্লাহর হাবিব বললেন, তুমি যাদের সাথে জিনা করো তারা তো কারো মা, কারো বোন, কারো স্ত্রী, তাকে তুমি জানো না। সাহাবী বলেন, আল্লাহর হাবিবের এই নসিহত আমার হৃদয়ে এমন ভাবে গেঁথে গেল, জিন্দেগিতে আর কোনদিন জিনার খাহেশ আমার মনে জাগে নাই। একটা মানুষ মজবুর, ইসলাম বলে নাই তারে মারেন। কেউ যদি কাফের মুশরিক না হয়, মুমিন হয়, সে যত বড় গুনাহগার হোক, তাকে আপনি ঘৃণা করতে পারবেন না। পাপীকে ঘৃণা করবেন না, পাপকে ঘৃণা করবেন। আর কাফের মুশরিকের বিষয় ভিন্ন, তারা সর্বাবস্থায় ঘৃণিত। কথা বুঝতে পারছেন? কিন্তু কেউ যদি নামাজ না পড়ে, জিনা করে, নেশাখোর, ইয়াবা খায়, আপনি ঘৃণা করে তাকে সমাজচ্যুত করবেন না, বরং তাকে আদরে সাদরে ইসলামের সুমহান শিক্ষা তুলে ধরে দ্বীনের পথে নিয়ে আসবে। এটাই ইসলামের শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা। আল্লাহ তাআলা দ্বীনকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। এই দ্বীন মানব, এই দ্বীন মোতাবেক চলব। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর দ্বীনের বিধানগুলো আমরা গ্রহণ করব। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সাংস্কৃতিক জীবন, শিক্ষা জীবন, পারিবারিক জীবন, সংসার জীবন, জীবনের সকল ক্ষেত্রে ইসলাম আমাদের সমাধান দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলুন। আমি গত সপ্তাহে বাংলাদেশের এক বুদ্ধিজীবীর একটা লেকচার দেখলাম। এই বুদ্ধিজীবী প্রচুর গাঁজা খায়, এটা আমি জানি, নামটা বলবো না। এখন আর বুদ্ধিজীবী লেখে না, বলে রাষ্ট্রচিন্তক। রাষ্ট্র চিনেন আপনারা? আমি তাকে ডিবেটে চ্যালেঞ্জ করছি, রাজি হয় না। এত লম্বা দাড়ি, 3 ইঞ্চি মোটা মোষ,
মাথায় কিম্ভূতকি মাকার টুপি, লম্বা কুর্তা, এত মোটা পায়জামা, ওর ভিতরে ওর নাতিরে ঢুকানো যাবে। তারপরে পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। চিনছেন বুদ্ধিজীবীর? এই বলে, সে বলতেছে যে বর্তমান যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, এটা খ্রিস্টানদের ধর্ম থেকে আসছে। কত বড় মিথ্যাবাদী আর খ্রিস্টানদের দালাল। আবার বলতেছে হিন্দু ধর্ম দিয়েও রাষ্ট্র চালানো যেতে পারে। মিথ্যাবাদী। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে রাষ্ট্র ব্যবস্থার কোন সমাধান নাই। আছে না? আরে ভাই, খ্রিস্টান ধর্ম দিয়ে দেশ কেমনে চালাবেন? বাইবেলে তো রাজনীতির কোনো কনসেপ্ট নাই। আছে? ভ্যাটিকান সিটি নাম শুনছেন? স্বাধীন দেশ কিনা? ইটালিতে। তো খ্রিস্টান ধর্ম দিয়ে যদি দেশ চালানো যায়, তো ভ্যাটিকান সিটির সংবিধান বাইবেল হইতো না? ওখানে তো ডেমোক্রেসি। কি? নেপাল একটা হিন্দু রাষ্ট্র। যদি হিন্দু ধর্মের রাষ্ট্র চালাবার সমাধান থাকতো, নেপাল চলতো কি দিয়া? গীতা দিয়া, বেদ দিয়া, চলে কি দিয়া? গণতন্ত্র দিয়া। পৃথিবীর কোন ধর্মে রাষ্ট্র ব্যবস্থার সমাধান নাই, কারণ প্রত্যেকটা ধর্ম বিকৃত, মিথ্যা আশ্রিত, মানব রচিত। শুধুমাত্র ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। এখানে মানুষের সকল সমস্যার সমাধান আছে। এই বিশ্বাস হৃদয়ে যদি রাখতে পারেন, মুসলিম হিসেবে হাসর হবে। আর যদি বিশ্বাসটা না থাকে, খোদার কসম মুনাফিক হিসেবে হাসর হবে। আল্লাহ আমাদেরকে দিনদার হিসেবে কবুল করুন। আমিন। সংস্কারে আরেকটা কথা বলে দিই। সংস্কার আপনাদের হাতে, বলছি না? নির্বাচন তো আসতেছে, কথা বলে না। তবে রাগ করেন না, আমার কেন যেন মনে হয় সহজে নির্বাচন হচ্ছে না। এটা আমার মনে হয়। আপনারা দেখছেন বিগত 15 বছরে আমি যে কথাগুলো বলেছি রাজনীতির ময়দানে, মিল পাইছেন? অধিকাংশ মিল পাইছে। তো আমার মনে হয় যে এত সহজে নির্বাচনটা হচ্ছে না। তবে জাতি যদি ঐক্যবদ্ধ হয়, কোন অপশক্তি সফল হবে না। জাতিকে কি হইতে হবে? হার্ড ইউনিটি, এটা রাখবে। আর নেতৃত্বে আলেম ওলামা পীর মাশায়েখকে আসতে হবে। আমার দুঃখ, পীর সাহেবরা খানকার বাইরে আসতেছে না। আলেম ওলামা যারা রাজনীতি করে না, তারা একেবারে চুপ হয়ে গেছে। আলেম ওলামা পীর মাশায়েখের নেতৃত্বে জাতি যদি এক হয়, বাঙালির ভাগ্য তো বাঙালি নির্ধারণ করবে। কিসের ভারত, কিসের আমেরিকা? কথা বলেন। আর আমি ব্যক্তিগতভাবে খেলাফায় বিশ্বাস। আপনারা তো নির্বাচন করেন না? একটা নীতি আপনারা বাস্তবায়ন করেন, দেশ ঠিক হয়ে যাবে। সেটা হচ্ছে, আপনি যেই দলই করেন, প্রত্যেক দলে কিছু ভালো মানুষ কিন্তু আছে। আছে কিনা? একটা দল তো করেন, আপনি আপনার দলে ওই লোকটাকে ভোট দিবেন যে ইমানদার, দুর্নীতিবাজ না, 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন। ভোট দেওয়ার আগে দেখবেন আপনার দলের নেতাটা কাফের মুশরিক কিনা। যদি কাফের মুশরিক হয়, ডিলিট করে দেন। যদি দেখেন সে না মুসলিম মুমিন, দেখেন সে নামাজ পড়ে কিনা, হালাল খায় কিনা। এইভাবে প্রত্যেক দলের লোক যদি তাদের ভালো ভালো মানুষগুলোকে নেতৃত্বে আনতো, বাংলাদেশ কিন্তু একটা ইসলামী সমাজ হয়ে যেত। আপনারা জানেন, পলিটিক্যাল সায়েন্সে একটা কথা আছে, সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। আমরা যদি একটা ইসলামী সমাজ বানায় দিতে পারতাম, আগামী প্রজন্ম ইসলামী রাষ্ট্র বানায় দিতে পারত। আমাদের কি সদিচ্ছা আছে? কোথায়? আমরা ভালো মানুষকে তো ভোট দিই না। কোথাও ভালো মানুষের জায়গা নেই। নির্বাচনে ভোট দেয় যার পিস্তল বাহিনী আছে, অবৈধ পয়সা আছে, তারই দেয়। যে ইমানদার নামাজ পড়ে তাকে সালাম দেয়, ভোট দেয় না। দেয়? এটা শুধু রাজনীতিতে, সামাজিক ভাবে দেখেন, অধিকাংশ মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটির সভাপতি সুদখোর, সেক্রেটারি ঘুষখোর।
বাংলাদেশ দেখেন বাস্তব অধিকাংশ এতিম তো ইমাম তো এতিমের মতো বসে থাকে, কি ওয়াজ করবে? সুদের বিরুদ্ধে বলতে পারে না, ঘুষের বিরুদ্ধে। অথবা আমরা চেষ্টা করতে পারি একটা ইসলামী সমাজ বিনির্মাণে, যদি করে দিতে পারি আগামী প্রজন্ম ইসলামী রাষ্ট্র বানিয়ে দিবে। রাজি আছে? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আবার এত প্রশ্ন জমায় রাখছো, 4টা তো বেজে গেছে। সুদ খাওয়া ব্যক্তির ঘরে মসজিদের ইমাম যেতে পারবে কিনা, খেতে পারবে কিনা? ভাই, যদি এই রকম প্রশ্ন করেন তো ইমাম তো না খায় মরবে। ঘরে ঘরে সুদ চলতেছে। কি? হ্যাঁ, কালেকশন, এটা আমি পারি না। এটা কে এটা দিছে? কে? পান খাইছে নাকি? আপনি পান খাইছেন? খড় লাগায় রাখছে, এটা কি? এটা খড় নাকি? খড় লাগছে কি? এটা স্বেচ্ছাসেবক, তোমরা ব্যাগ নিয়ে চলে যাও। যাও, স্বেচ্ছাসেবকরা যাচ্ছে, প্রত্যেকে মাহফিলের জন্য কিছু কিছু দিবেন না ভাই? কথা বলেন। ভাড়ার টাকাটা রেখে বাকিটা দিতে হবে। পকেটে হাত দেন, নিজের পকেটে, পাশের লোকের পকেটে না, প্রত্যেকে। আর আমি উত্তর দিচ্ছি, তাহলে আপনারা যদি খোঁজেন সুদখোরের বাড়ি ইমাম খাবে না, তো ইমাম না খায় মরবে না? নিয়া ইমাম রে বেতন দাও 3,500 টাকা, এরপর আবার ফতুয়া খোঁজো, ইমাম খাবে কি? হ্যাঁ, সুদখোরের বাড়িতে খাওয়া তাকওয়ার খেলাফ। কিসের খেলাফ? কোন আল্লাহওয়ালা বুজুর্গ ইমামের পক্ষে অবশ্যই সুদখোরের বাড়িতে খাওয়া উচিত। আর কোন ব্যক্তি যদি সুদের ব্যবসা করে, তো ওই ব্যক্তির বাড়িতে ইমামের যাওয়া জায়েজ নাই, তাকে বর্জন করতে হবে। 1 লক্ষ টাকায় 1 বছরে 1,14,000 টাকা জমি পোষানি হিসেবে লেনদেন হয়। সমাজের অনেকেরা সুদ মনে করে না, এবং কি সুদে টাকা লাগায় যারা, তাদেরকে সুদখোর মনে করে, কিন্তু যারা সুদে টাকা নেয় তাদেরকে সুদখোর বলে মনে না। এই বসেন, মুনাজাতের আগে উঠতে বলি নাই, মাহফিলের পরিবেশ নষ্ট করবেন না। সুদ খাওয়া, সুদ নেওয়া উভয়টাই সমান গুনাহ, বুঝলেন? তবে সুদখোর যে সুদ খায়, জিম্মি করে সুদ নেয়, সে বড় গুনাহগার, বেশি নিন্দিত এবং কলঙ্কিত। 2 যেটা বললেন, 1 লক্ষ টাকা 1 বছরে 1,14,000 টাকা জমি পোষানি, এটা কি রেহেন পট নাকি? দেখেন, পটের 2টা নিয়ম, একটা জায়েজ তরিকা, একটা না জায়েজ তরিকা। আপনি কলিমুদ্দিন থেকে 50,000 টাকা নিয়েছেন, আপনার জমি তার কাছে বন্ধক রাখছেন, এতটুক জায়েজ। কিন্তু 1 বছর পর দেখা গেল আপনি 50,000 ফেরত দিছেন, জমি নিছেন, মাঝখানে 1 বছর সে চাষাবাদ করে খাইছে আপনার জমি, এটা সুদ, এটা হারাম। এটার জায়েজ তরিকা কি? জায়েজ তরিকা হচ্ছে, আপনি জমি তাকে দিলেন, টাকা নিলেন, সে আপনার সাথে দ্বিতীয় চুক্তি করবে যে আমি 1 বছর তোমার জমিটা চাষবাদ করে খাবো, ভাড়া বাবদ এত টাকা দিব, তখন জায়েজ। হ্যাঁ, মাকতব বা মাদ্রাসা করার জন্য একটি জায়গা দান করে দেন, রেজিস্ট্রি করা হয় নাই, এলাকার সকলের আর্থিক সহযোগিতায় এই জায়গায় একটি 3 সেট ঘর নির্মাণ করে দীর্ঘদিন মাকতব চালানো হয়। কিছু লোকের বিতর্কের কারণে মাকতবটি বন্ধ করে ব্যক্তিগত কাজে ব্যবহার করতে থাকে। এখন এই ঘরটি বা জায়গাটি কিভাবে ব্যবহার করা দরকার? না, যদি মাকতব বা মাদ্রাসার জন্য ওয়াকফ করে দেয়, লিখিত শর্ত না, মৌখিক সাক্ষীর উপস্থিতিতে ওয়াকফ করলে ওয়াকফ হয়ে যাবে। এখন এই ওয়াকফের জায়গার ফেরত নেওয়া যাবে না, ওটা মাদ্রাসাই করতে হবে, মক্তবই করতে হবে। এলাকাবাসীর দায়িত্ব এই জায়গা রক্ষা করা, মক্তব বা মাদ্রাসা প্রতিষ্ঠিত করা।